খবরটা শুনে আনন্দ পাবে না দুঃখ পাবে বুঝতে পারে না রোহিত। তাদের বসের মেয়ে দেবলীনা নাকি তাকে পছন্দ করে। সিনিয়র দেবুদা খবরটা জানাতেই প্রথমে মনটা উচ্ছ্বসিত হয়ে উঠল রোহিতের। তারপরই দেবলীনার মুখটা মনে পড়ল তার, আর সঙ্গে সঙ্গে হাওয়া বেরোনো বেলুনের মতো ভেতরে ভেতরে চুপসে গেল সে। দেবলীনাকে দেখতে একেবারেই ভালো নয়। বেশ কয়েকবার অফিস পার্টিতে তাকে দেখেছে রোহিত। একবার দেখলে আর দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করে না। কিন্তু যাই হোক না কেন, বসের মেয়ে বলে কথা, তাই ভালো করে ব্যাপারটা জানার জন্য দেবুদাকে খোঁচাতে লাগলো রোহিত। তাতে যা জানতে পারল, বস নাকি দেবুদার কাছে তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। বোধহয় দেবলীনা তোমাকে বিয়ে করতে চেয়েছে, বুঝলে তো। আসলে তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখলে যে কোনো মেয়েরই তো বিয়ে করতে ইচ্ছে করবে। বস বলছিলেন যার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন তাকে কোম্পানির সিইও করে দেবেন, বলল দেবুদা। যাহ, কি যে বলো! আমার মতো ছেলেকে কি আর বস অত বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারবেন? লাজুক হেসে বলল রোহিত। একটা কাজ এসে গেল বলে তখন আর ব্যাপারটা নিয়ে দুজনের কথা হলো না। কিন্তু রোহিতের মনের ভেতর একটা তোলপাড় শুরু হয়ে গেল। মাত্র কয়েকদিন হলো লিপিকার সঙ্গে সম্পর্ক শুরু করেছে সে। খুব গরিব বাড়ির মেয়ে লিপিকা, কিন্তু দেখতে অসাধারণ সুন্দরী। তাই কোনো ভবিষ্যৎ নেই জেনেও তার সঙ্গে সম্পর্কটা শুরু করেছে রোহিত। এখন আবার দেবলীনার ব্যাপারটা শুনল। রাজকন্যা আর সঙ্গে অর্ধেক রাজত্ব, ভাবলেই উত্তেজনায় গায়ে কাঁটা দিচ্ছে। সেদিন রাতে শুয়ে শুয়ে কয়েকটা প্ল্যান করে নিল রোহিত। মেয়েদের ব্যাপারে সে সবসময় একটু বেশি উদার। একসঙ্গে দুজন তিনজনের সঙ্গে অনায়াসে প্রেম চালিয়ে যেতে পারে সে। আসলে তার চেহারাটাই এত আকর্ষণীয় যে মেয়েরা এক প্রকার যেচে এসে তার বাহুডোরে ধরা দেয়। আজ পর্যন্ত কত মেয়ের সঙ্গে যে সে অন্তরঙ্গ হয়েছে তার হিসেব নেই। এ ব্যাপারে নিজেকে নিয়ে খুব গর্ব তার। একটু সাবধানে খেলতে পারলে সব দিক বাঁচিয়ে সুন্দরভাবে চলা যাবে। দেবলীনা দেখতে যতই খারাপ হোক না কেন, যদি সত্যিই তাকে ভালোবাসে তাহলে তাকে বিয়ে করাটাই সবচেয়ে লাভজনক। বাকিরা তো সাইড বাই সাইড থাকছেই। সামনেই অফিসের ফাউন্ডেশন ডে আসছে, সেদিন তো দেবলীনা আসবেই। কিভাবে দেবলীনাকে আরও প্রেমে কাবু করা যায় সেই কৌশল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল সে। দেবলীনাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। কোনোভাবে একবার বিয়েটা করে নিতে পারলে সারা জীবনের জন্য নিশ্চিন্ত। আর কোনো ভাই বোন নেই দেবলীনার, সুতরাং একদিন সব রোহিতেরই হবে। সিইও হলে কোম্পানির কোথায় কি রদবদল করবে সেটা নিয়ে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। পরদিন লিপিকা মেসেজ পাঠালো বাড়িতে কেউ নেই, রোহিত চাইলে আসতে পারে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল রোহিত। বিকেলে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে গেল লিপিকার বাড়ি। তার সঙ্গে খুব সুন্দর একটা সন্ধে কাটিয়ে বাড়ি ফিরে গেল সে। দুদিন পর অফিসের ফাউন্ডেশন ডেতে দেবলীনাকে ইমপ্রেস করার কোনো সুযোগই মিস করল না রোহিত। এক ফাঁকে গোলাপের একটা তোড়া ধরিয়ে দিল তার হাতে। খুব খুশি দেবলীনা। যথারীতি কয়েকদিনের মধ্যেই বস তাকে ডেকে প্রস্তাবটা দিয়েই দিলেন। মেয়েকে বিয়ে করতে হবে। বিয়ের পর কোম্পানির সিইও করে দেবেন তিনি রোহিতকে। লাজুক হেসে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল রোহিত। এরপর দেবলীনার সঙ্গে ডেটিং করতে শুরু করে দিল সে।
কিন্তু সময় সুযোগ পেলেই আবার লিপিকার সঙ্গেও দেখা করতে চলে যায়। কিছুদিন বেশ ভালোই কাটলো। হঠাৎ একদিন বিয়ের কথা তুলল লিপিকা। আমাদের অবস্থা তো জানো, মা বাবা বিয়ের জন্য দেখাশোনা শুরু করবে ভাবছে। তুমি বরং একদিন আমার বাবা মার সঙ্গে দেখা করে সব বলো, বলল লিপিকা। ঠিক আছে, তাই হবে বলে প্রথম দিন ব্যাপারটা কাটিয়ে দিল রোহিত। কিন্তু 2-3 দিন পর পর একই কথা বলে যেতে লাগলো লিপিকা। একদিন বেশ বিরক্ত হয়ে রোহিত বলে বসল, তোমাকে বিয়ে করে কি পাবো বলো তো? সারাক্ষণ যে বিয়ে বিয়ে করে অস্থির করে তুলছ। তার কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো লিপিকা। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? ঠিক চাই না তা নয়, কিন্তু এটাও তো ভাবার বিষয় যে কেন করব। তুমি জানো কত বড় বড় লোক আমাকে তাদের জামাই করার জন্য মুখিয়ে আছে। নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল রোহিত। মানে? তাহলে তুমি আমার সঙ্গে সম্পর্কে জড়ালে কেন? তুমি তো প্রথম থেকেই জানতে আমার বাড়ির অবস্থা। আহত বাঘিনীর মতো ভাবভঙ্গিতে বলল লিপিকা। এরপর বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর হঠাৎ একেবারে নরম হয়ে গেল রোহিত। লিপিকার হাত ধরে জানালো সে তাকে বিয়ে করতে পারবে না ঠিকই, কিন্তু তাকে সে কিছুতেই হারাতে চায় না। তাই সারা জীবন বন্ধু হয়ে থাকবে লিপিকার সাথে। সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে তাকে ঠেলে সরিয়ে দিল লিপিকা। আরও একবার ভালো করে জানতে চাইল যদি রোহিতের মতের কোনো পরিবর্তন হয়। কিন্তু রোহিত জানালো লিপিকাকে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। এরপর আর একটা কথাও না বলে সেখান থেকে চলে গেল লিপিকা। সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে দেবলীনাকে কল করল রোহিত। ঘণ্টাখানেকের মধ্যে দেখা করতে আসছে বলে জানিয়ে দিল দেবলীনা। কিছুদিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল রোহিত আর দেবলীনার। খুব খুশি রোহিত। সব কিছু খুব সুন্দরভাবে প্ল্যান মাফিক এগোচ্ছে। হঠাৎ একদিন তার অফিসে এসে হাজির হলো লিপিকা। দেখতে পেয়েই তাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো রোহিত। কেউ কোনো রকম সন্দেহ করলেই মুশকিল। তোমার বিয়ের খবর শুনলাম, এই জন্যই তুমি আমাকে বিয়ে করতে পারবে না? বসের মেয়ের সঙ্গে বিয়ে করবে বলে? লিপিকার গলায় ক্ষোভ। চুপ করে থাকলো রোহিত। তাতে যেন আরও ক্ষেপে গেল লিপিকা। আমিও দেখি তুমি কিভাবে দেবলীনাকে বিয়ে করো। এই আমি চললাম, এখনই দেবলীনার সঙ্গে দেখা করে সব কিছু জানিয়ে দেব। মুখোশটা খুলে দেব তোমার। জানাবো যে তুমি আমাদের দুজনকে ঠকিয়েছ বলে যেতে উদ্যত হলো লিপিকা। সঙ্গে সঙ্গে তার হাত ধরে টেনে ধরল রোহিত। প্লিজ লিপিকা, এরকম করো না। দেবলীনা আমার বসের মেয়ে, আমার চাকরি চলে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হাত জোড় করে অনুরোধ করল রোহিত। কিন্তু তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল লিপিকা। রোহিত বুঝতে পারল খুব সাংঘাতিক একটা কাণ্ড ঘটতে চলেছে। এত দূর এগিয়ে কোম্পানির সিইওর পদটা হাতছাড়া হয়ে যাবে নাকি? না না, সেটা কিছুতেই হতে দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে লিপিকার পিছু নিল সে। গলির মুখ থেকে বেরিয়ে এসে একটা অটোতে উঠে বসল লিপিকা, আর তার পেছন পেছনে চলতে লাগলো রোহিত। মাথা কাজ করছে না তার। যেমন করেই হোক লিপিকাকে আটকাতে হবে। দেবলীনার সঙ্গে যেন কোনোভাবেই সে দেখা না করতে পারে। হঠাৎ যেন দানব ভর করল রোহিতের ওপর। মনে মনে সে ঠিক করে নিল লিপিকাকে আজ শেষ করে দেবে, যাতে সে কোনোভাবেই আর দেবলীনার কাছে পৌঁছাতে না পারে। কিছু দূর আসার পর অটোটা একটা ব্রিজের ওপর উঠতেই হঠাৎ করে পেছন থেকে দ্রুত গতিতে এসে অটোটাকে ওভারটেক করতে গেল রোহিত, আর সেই সুযোগে হালকা ধাক্কাও দিয়ে দিল অটোটাকে।
সঙ্গে সঙ্গে ব্যালেন্স হারিয়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে জোরে ধাক্কা দিল অটোটা, আর ভেতর থেকে ছিটকে বেরিয়ে গেল লিপিকা। মাথাতে জোরে ধাক্কা খেয়ে জ্ঞান হারানোর আগের মুহূর্তে তার মনে হলো সামনের গাড়ির জানলা থেকে রোহিত মুখ বাড়িয়ে হাসছে। দুদিন পর হসপিটালে জ্ঞান ফিরতে সামনে মাকে কাঁদতে দেখল লিপিকা। সারা শরীরে অসহ্য ব্যথা, তার চোখের দৃষ্টিটাও কম কম লাগছে। খানিকক্ষণ পর বুঝতে পারল মুখ চোখ সব ফুলে থাকার জন্য এরকম মনে হচ্ছে। হাত ছোঁয়াতে গিয়ে ব্যথায় কোকিয়ে উঠল সে। মা জানালো মুখটা নাকি একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে তার। এর কিছুদিন পর লিপিকার মা কোনো এক বড়লোক আত্মীয়ের থেকে টাকা পয়সা জোগাড় করে এনে ডাক্তারের হাতে তুলে দিলেন লিপিকার প্লাস্টিক সার্জারির জন্য। অ্যাক্সিডেন্টে তার এত সুন্দরী মেয়ের মুখ বিকৃত হয়ে যাবে, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না। যাই হোক, সার্জারি হলো লিপিকার। সার্জারির পর ব্যান্ডেজ খুলতে দেখা গেল লিপিকাকে আগের চেয়েও সুন্দর দেখতে লাগছে। খুব খুশি হলেন তার মা। প্রথম নিজেকে আয়নায় দেখে মুগ্ধ হয়ে গেল লিপিকা নিজেও। সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে তাকে। কয়েকদিন পর লিপিকার মাথায় এক প্ল্যান এলো। এখন তাকে দেখে আর কেউ চিনতে পারবে না। এখন যদি সে রোহিতের ওপর প্রতিশোধ নেয়, কথাটা ভাবতেই মনের ভেতরের দগদগে ঘাটা যেন চিড়বিড় করে উঠল। কিভাবে উদ্দেশ্য সিদ্ধি করতে হবে তার একটা ছক কষে নিল সে। এরও কয়েকদিন পর রোহিতের অফিসে এসে হাজির হলো লিপিকা। ততদিনে রোহিত আর দেবলীনার বিয়ে হয়ে গেছে। রোহিত এখন কোম্পানির সিইও। সরাসরি তার সঙ্গে দেখা করেই চাকরি চাইল লিপিকা। এখন অবশ্য তার নতুন পরিচয় সোনিয়া হিসেবে। তাকে দেখে একেবারেই চিনতে পারল না রোহিত, বরং তার চেহারা দেখে তার প্রতি প্রচণ্ড আকৃষ্ট হলো সে, আর কথা দিল যে 1 মাসের মধ্যে কোনো না কোনো একটা চাকরির ব্যবস্থা সে করবেই। কয়েকদিনের মধ্যেই পুরনো অ্যাসিস্ট্যান্টকে বাদ দিয়ে লিপিকাকে কাজে রাখল রোহিত। প্রথম দিন থেকেই কাজের কথার চেয়ে অন্যান্য কথাবার্তাই বেশি বলতে লাগলো সে। কিভাবে সুন্দরী অ্যাসিস্ট্যান্টকে ইমপ্রেস করা যায় সেদিকেই বেশি লক্ষ্য তার। 1 মাস যেতে না যেতেই নতুন লিপিকা অর্থাৎ সোনিয়ার প্রেমে একেবারে হাবুডুবু খেতে লাগলো রোহিত। লিপিকাও ইচ্ছে করে তাকে প্রশ্রয় দেয়। ইতিমধ্যেই অফিসের কিছু কিছু লোক তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। চলো না, আজ অফিসের পর বাইরে কোথাও ডিনারে যাই, একদিন প্রস্তাব দিল রোহিত। সঙ্গে সঙ্গে সম্মতিসূচক ঘাড় নাড়ল লিপিকা। সেদিন ডিনার করতে করতেই তার যে সোনিয়াকে খুব ভালো লাগে সে কথা জানিয়ে দিল রোহিত। লাজুক হেসে লিপিকাও জানিয়ে দিল সেও রোহিতকে পছন্দ করে। এরপর অফিসের সুযোগ পেলেই একটু হাতে হাত রাখা, রোমান্টিক চাহনি, মিষ্টি মিষ্টি কথা, এসব চলতে লাগলো তাদের দুজনের মধ্যে। মাঝে মাঝে সোনিয়ার কথা বলার ধরন খুব পরিচিত লাগে রোহিতের, কিন্তু সোনিয়া বলে, আমারও তো ঠিক একই কথা মনে হয়, আপনি যেন আমার কত দিনের চেনা। আসলে আমাদের মিলন ভগবান আগে থেকেই ঠিক করে রেখেছেন, তাই বোধহয় হবে। সঙ্গে সঙ্গে তাল মেলায় রোহিত, হাঁপ ছেড়ে বাঁচে লিপিকা। ইন্টারনেটে ভিডিও দেখে দেখে কথা বলার ধরন কিভাবে পাল্টাতে হয় বা গলার স্বর কিভাবে ওঠানামা করতে হয় এসব কিছু শেখে সে। রোজ প্র্যাকটিস করে, তবু মাঝে মাঝেই ভুল হয়ে যায়। তবে সে বুঝতে পারছে আর বেশি দিন দেরি করা ঠিক হবে না। এবার আসল কাজটা করে ফেলতে হবে।
প্ল্যান মাফিক একদিন দেবলীনার সঙ্গে দেখা করলো সে। রোহিতের ব্যাপারে সব খুলে বলল। প্রথমে কিছুতেই বিশ্বাস করল না দেবলীনা। বিশ্বাস করুন, আমার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও আপনার সঙ্গে সম্পর্ক শুরু করে। ও আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার টাকাকে। কোম্পানির সিইও হওয়ার লোভে আপনাকে বিয়ে করেছে ও। আমি যখন কথাটা আপনাকে বলে দেওয়ার ভয় দেখাই, তখনই ও আমার অ্যাক্সিডেন্ট করায়, আমাকে মেরে ফেলতে চায়। তার স্বামী যে এরকম কাজ করতে পারে বিশ্বাস করতে খুব কষ্ট হয় দেবলীনার। কিন্তু মেয়েটার কথার মধ্যে এমন কিছু আছে যা সে ঠিক অবিশ্বাস করতেও পারছে না। একটুখানি ভেবে নিয়ে সে বলল, ঠিক আছে, কাল সন্ধেবেলা হোটেল মেরিডিয়ানের 103 নম্বর রুমে যদি তুমি রোহিতকে আনতে পারো, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। সম্মতি জানিয়ে চলে গেল লিপিকা। পরদিন খুব সুন্দর করে সেজে অফিসে এলো সে। অফিসের সবাই তাকে দেখে খুব প্রশংসা করতে লাগলো। কিছুক্ষণ পরই রোহিতের সামনে গেল সে, আর তাকে দেখে একেবারে যেন থ হয়ে গেল রোহিত। অসাধারণ সুন্দর লাগছে আজ সোনিয়াকে। সোনিয়াকে কাছে পাওয়ার জন্য ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল সে। তার চোখের দৃষ্টি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে সবই বুঝতে পারল সোনিয়া ওরফে লিপিকা। চোখের ইশারায়, বডি ল্যাঙ্গুয়েজে রোহিতের পাশবিক প্রবৃত্তিকে আরও উস্কে দিল সে। সন্ধেবেলা যথারীতি মেরিডিয়ান হোটেলের 103 নম্বর রুমে এসে ঢুকল রোহিত আর লিপিকা। তারা দুজনে কেউই জানে না যে আগে থেকে সেখানে ঢুকে আছে দেবলীনা। ঘরে ঢুকেই টুকটাক কথার পরই লিপিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে গেল রোহিত। আর সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো দেবলীনা। তাকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল রোহিত। ছি রোহিত, আমি ভাবতেও পারছি না তুমি এরকম করতে পারো। কেন রোহিত, কিসের অভাব তোমার? আমাদের বিয়ে এখনো 6 মাসও হয়নি, প্রায় কাঁদো কাঁদো মুখে বলল দেবলীনা। না বেবি, তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই নয়। এই মেয়েটা আমাকে ভুলিয়ে এখানে এনেছে। ও আসলে প্রমোশনের লোভে অনেক দিন ধরেই আমাকে ফাঁসাতে চাইছিল। দেবলীনাকে ধরে বোঝাতে চাইল রোহিত। একদম নয়, আমার গায়ে একদম হাত দেবে না তুমি, বলে রোহিতের গালে সপাটে একটা চড় কষিয়ে দিল দেবলীনা। আর তারপর গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। এসব কিছু তোমার চাল না? তুমি আমার বউকে এখানে রেখেছ, কিন্তু কেন? কি চাই তোমার? প্রতিশোধ, বলে জোরে হেসে উঠল দীপিকা। তারপর সত্যিটা জানিয়ে দিল রোহিতকে। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল রোহিত। সেদিন রাতেই রোহিতকে বাড়ি থেকে বার করে দিল দেবলীনা, এবং এটাও জানিয়ে দিল যে কোম্পানির সিইওর পদ থেকে কালকেই তাকে সরিয়ে দেওয়া হবে। অনেক অনুরোধ করল রোহিত, কিন্তু কোনো লাভ হলো না। এরপর যা হওয়ার তাই হলো। সব দিক দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল রোহিত। বলতে গেলে এতদিন ধরে এত মেয়ের সঙ্গে যে অন্যায় করে এসেছে তার শাস্তি পেল সে। আর এদিকে লিপিকার প্রতি কৃতজ্ঞতা দেখাতে তাকে প্রমোশন দিল দেবলীনা। শুধু তাই নয়, ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল, এবং দুজনে মিলে ঠিক করলো এরপর আর কোনো দিন রূপের মোহে পড়বে না তারা, বরং বিয়ের আগে দুই বন্ধু মিলে ছেলেদের সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই করে তবেই বিয়ে করবে।